উপদেষ্টার সফর বাতিল, শীতার্তদের কম্বলের কি হবে? সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সফর বাতিল করে ফিরে গেছেন উপদেষ্টা। সফর সূচিতে ছিল উত্তরবঙ্গের 12টি উপজেলা তিনি শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করবেন। এজন্য প্রতিটি উপজেলার জন্য সংশ্লিষ্ট জেলা পরিষদের পক্ষ থেকে 2000 করে কম্বল প্রস্তুত রাখা হয়েছিল। এখন কম্বলগুলো নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শীত শেষ হয়ে যাচ্ছে, স্থানীয়ভাবে যদি কম্বলগুলো বিতরণ করা হয়, পরে উপদেষ্টা এলে তারা আবার কম্বল কোথায় পাবেন? গত 24 থেকে 29 ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজ হাতে শীতার্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করবেন বলে জেলা পরিষদের পক্ষ থেকে কম্বল প্রস্তুত রাখা হয়েছিল। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা ফিরে যাওয়ায় রাজশাহী ও বগুড়ার 3টি উপজেলায় একটি কম্বলও বিতরণ করা হয়নি। বর্তমানে শীতে কাঁপছে উত্তরাঞ্চল। রোববার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.5 ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার 12.5 ডিগ্রি, শুক্রবার 9.8 ডিগ্রি এবং বৃহস্পতিবার 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। উপদেষ্টার সফর সূচি অনুযায়ী সর্বশেষ 27 ডিসেম্বর দুপুরে রংপুর বিভাগের গাইবান্ধার পলাশবাড়িতে কম্বল বিতরণ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কথা ছিল এরপর তিনি রাজশাহী বিভাগে ঢুকবেন। ওই দিন বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলায় শীতবস্ত্র বিতরণের কথা ছিল। পরদিন 28 ডিসেম্বর বগুড়ার শিবগঞ্জ, জয়পুরহাটের কালাই, আঙ্কেলপুর, নওগাঁর আত্রাইয়ে এবং 29 ডিসেম্বর রাজশাহীর পুঠিয়া, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জের নচল ও গোমস্তরের শীতার্ত ব্যক্তিদের মধ্যে উপদেষ্টা নিজ হাতে কম্বল বিতরণ করবেন। রাজশাহী স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান বলেন, তিনি শুনেছেন কম্বলগুলো পড়ে আছে। বিষয়টি স্থানীয় সরকার বিভাগের নয়, এটা জেলা পরিষদের কম্বল। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে বলতে পারেন। জানতে চাইলে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান মোহাম্মদ প্রথম আলোকে বলেন, উপদেষ্টা মহোদয় আবার আসবেন কিনা আমরা নিশ্চিত হতে পারিনি, তাই কম্বল বিতরণ করে দিতে বলা হয়নি। আমরা কনফার্ম হওয়ার চেষ্টা করছি, যদি দেখি উনি আসবেন না তখন কম্বলগুলো বিতরণ করে শীতে দিতে বলা হবে। আমরা বললেই ইউনোরা কম্বল বিতরণ করে দেবেন।